কৃষ্ণ সুবলকে বলতে লাগলো, সুবল, তুই আমাকে এই যে চম্পকের মালা পরালি, এইটা পরাতেই চম্পক বরণী রাধার কথা আমার মনে হয়েছে। আর এখন মনটা এমন উতলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি রাধারানীকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমার আর সুখ নাই। আমি যে কি করে মনের কথাটা তোকে বলবো, তবু না বলেও পাচ্ছি না, আর বলতেও শরম লাগে, বলতেও লাজ লাগে, কিন্তু না বলেও পাচ্ছি না। যে যতক্ষণ আমি রাধারানীকে না দেখব, যতক্ষণ তাকে আমি আলিঙ্গন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। আর যদি তুই এইটা করতে পারিস, তাহলে আমি তোর কাছে বিক্রি হয়ে যাব। মানে এমনও পর্যন্ত বলছেন এই পদের মধ্যে। আরে ও শোনা রে শোভা, আমি নিবে আমি তারে না দেখিলে না দেখিলে প্রাণে মরি। ওরে আমার শোনো রে সুবল, সুবল ভাই
আমি কহিতে বাসিয়েলাম, না কহিলে মরি। আমি কহিতে না কহিলে মরি। আমি এই জন্য তোর কাছে সত্যি কথাই বলছি সুবোধ রে। ওরে যখনই ওই চাপার মালা মোরে পরাইলি, যখনই ওই চাপার মালা ওরে চম্পকবরণীর কথা, আমায় মনে করাইলি রে সুবোধ। কথা মনে করাইলি রে সুবোধ, মনে করাইলি। আমি ওই জন্য আর যে ধৈর্য ধরিতে নারি, আমি আর যে আমি আর যে ধৈর্য ধরিতে নারি, আমি রাধা বিনা এখন কি যে করি, আমি আর যে ধৈর্য ধরিতে নারি। রাধা বিনা আর মনে হয় কুণ্ডে প্রবেশ করি, মনে হয় কুণ্ডে প্রবেশ করি। ওরে কুণ্ড আমার রাই কিশোরী, তাই মনে হয় কুণ্ডে প্রবেশ করি। আমি এখন কি যে করি ভাবিতে নারি সুবোধ রে। ওরে চম্পকবরণীর কথা মনে করাইলি, চম্পকবরণীর কথা মনে করাইলি। ও রাধারানীর কথা মনে হয়েছে, তাকে দেখবি বলি তো এতে আর মরার কি হয়েছে। ওরে সুবোধ, আমি তোকে কি বলবো, এই রাধারানী যে ঘরে থাকে সর্বনাশ, ও তাদের কথা মনে উঠলে আমার বুকটাও শুকিয়ে যায়। এখন রাধারানী কোথায় আছে জানিস? আহা যাবটে আছয়ে রাই জটিলা মন্দিরে, সংকট স্থল কি বলিব তোরে, সংকট আহা তাদের ভয়ে কেউ কথা কয় না, তাদের চালে পাখি বসে না, তাদের ভয়ে কেউ কথা কয় না।
মহারাজ তো সবার একটা ভয় তো সবার থাকে, ও জানে কি যেন কি বলে বসবে। ওরা মানে এমনই দুইজন আর কি, ওই মা আর মেয়ে, মানে এমন তাদের স্বভাব, সে আর বলার নয়, এত কঠিন। সেখানে গেলে তোকে আবার যে কি করবে তার ঠিক না। তাহলে আচ্ছা আমারটা তুমি বাদ দাও, আমার কথা তোমার ভাবার দরকার নাই, তুমি এখন কি বলতে চাচ্ছ সেইটা বল। কৃষ্ণ তখন আর কি বলছেন, আরে বিষম সংকট স্থল কি বলিব তোরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে, যদি যে আরে আহা যদি আনিতে পারো, আনিয়া তাহারে, আরে যদি দেখাইতে পারো আনিয়া তাহারে, যদি দেখাইতে পারো আনিয়া তাহারে, আরে হইব তোমার দাস এ জনমের তরে, হইব তোমার দাস জনমের তরে। পরে ধরে কাঁদিতে লাগলো, পরে ধরে কাঁদিতে আহা লাগলো, পরে ধরে কাঁদিতে লাগলো, পরে ধরে কাঁদিতে লাগলো। পরে একবার এনে দেখা তারে কাঁদিতে লাগলো, পরে ধরে একেবারে দেখা তারে, কাঁদিতে লাগলো, পরে ধরে। পরে একবার এনে দেখা তারে, এ নইলে প্রাণ বাঁচবে না রে, একবারে দেখা তারে, নইলে প্রাণ বাঁচবে না রে, পরে ধরে কাঁদিতে লাগলো, পরে ধরে কাঁদিতে লাগলো। হইব তোমার দাস এ জন্মের পরে, হইব তোমার দাস জনমের তরে। তুমি যাও তোরা করি আমি রইলাম বনে, তুমি যাও পরাণ করি, আমি রইলাম বনে। তুমি যাও তোরা করি আমি রইলাম বনে, তুমি যাও পরাণ করি, আমি রইলাম বনে। না আসিলে প্রাণ পিয়া মরিব পরাণে, নাই আসিলে প্রাণ প্রিয়া মরিব পরাণে। না আসিলে প্রাণ প্রিয়া মরিব আহা পরাণে, নাই আসিলে প্রাণ প্রিয়া মরিব পরাণে। কৃষ্ণের এই বিনতি এবং কান্না দেখে সুবোধ ভাবতে লাগলো, আহা আজ কিছুটা ঋণ আর কি শোধ করার দিন এসেছে, কারণ কৃষ্ণের কাছে অনেকগুলো ঋণ হয়ে আছে, অনেকগুলো ঋণ, আর ও অনেকবার বাঁচিয়েছে, ও অনেকবার বাঁচিয়েছে, ও জল বিষ পান করায়, তারপরে বনে অগ্নি লাগায়, অনেক জায়গায় মানে অসুরের হাত থেকে অনেক সময় ও অনেক উপকার করেছে। কিন্তু আজকে ও আমার হাতে ধরে কাঁদছে রাধারানীকে মিলাবার জন্য। না সুবোধ, আজকে তোমাকে যে কোনো ভাবে হোক রাধারানীকে মিলাতে হবে, যে কোনো কলে কৌশল। সুবোধ এখন মানে বিচার করে নিলেন যে কি করা যায়, কিভাবে। তো উনি মনে মনে একটা বিচার করে নিলেন যে আমি আর আমার রাধারানী দেখতে ঠিক একই রকম, আমি জটিলার ঘরে যেয়ে রাধারানীর বেশভূষা আমি পরিধান করব, আর আমার বেশভূষা রাধারানীকে পরাই দিই,
দিয়ে ওকে পাঠিয়ে দিল। এটা অভিনব লীলা হবে, মানে এইটা করলে আর কেউ কোনো রকম সন্দেহ করতে পারবে না, বুঝতে পারবে না। ওইটাও মনে মনে ভেবে নিল। ভেবে নিয়েই তখন আর কি কৃষ্ণকে উনি আর কি আশ্বাসন করলেন। শুনিয়া সুবল মনে মরয়ে আশা, শুনিয়া সুবল তবে করয়ে আশা, আমি এই যাব আর এই আসিব, 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 আমি রাধা রানীকে মিলাইব, এই যাব আর এই আসিব, আমি রাধা রানীকে মিলাইব, তোমার দুঃখ দূর করিব, রাধা রানীকে মিলাইব, তোমার দুঃখ দূর করিব, এই যাব আর এই আসিব। কোনো চিন্তা করিস না, তুই মানে একদম বিচলিত হবি না, শান্তিতে থাকবি, এই আমি গেলাম আর এই কথা বলে ওনাকে আশ্বাসন দিলেন। দিয়ে এবার যাবটে চলিল তবে দীনবন্ধু তার, চলিল যাবটে চলিল দীনবন্ধু দীনবন্ধু পদকবি তিনি আর কি। সুবল এখন ওনাকে রেখেই আর চললেন। সুবল যাওয়ার আগেই মানে মনে মনে কৃষ্ণকে প্রণাম জানালেন এবং রাধারানীকেও প্রণাম জানালেন যে তোমাদের মিলন করায় যেন কোনো রকম বিঘ্ন না আসে, তোমরা এই একটু কৃপা দৃষ্টি আমার উপরে রাখ। দেখো ভক্তরা যে যেমনই হোক, যে যেভাবেই করে, মানে ভগবানের চরণে একটা প্রার্থনা তো অবশ্যই রাখো। প্রার্থনা রেখেছে, রেখেই এখন সুবল দৌড়াচ্ছে আর যাচ্ছে। আগামীকাল আবার আমরা সব